দেখতেছো তুমি এই ভিডিওটাতে পুরোপুরি স্লাইডের যে কাজগুলো এটা ভিডিও আকারে সেভ হচ্ছে। তো ফার্স্টে তুমি কি করবা, স্বাগতমের জন্য প্রথম একেবারে ইন্ট্রোডাক্টরি প্রথম যে স্লাইডটা সেখানে একটা ফুলের ছবি দিতে চাচ্ছ। তো তুমি কি করবা, ইনসার্টে যাবা, ইনসার্টে যে ক্লিপ আর্ট দেখতেছো না, এই ক্লিপ আর্ট সিলেক্ট করবা। সিলেক্ট করে এখানে রোজ দিতে চাইলে রোজ, অন্য কোনো ফুল দিতে চাইলে অন্য কোনো ফুল। রোজ দিতে চাচ্ছ তুমি, রোজ লেখিয়া জাস্ট গো দিবা। এখানে দেখবা অনেকগুলো ছবি আসবে, শুধু একটা না কয়েকটা ছবি আসবে। ধরলাম আমি এটাই দিতে চাচ্ছি, এই যে ছবিটা আসলো, ছবিটা বিভিন্ন স্টাইলে সিলেক্ট করা যায়, বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। যাই হোক আমি নর্মালি রাখতে চাচ্ছি, ঠিক আছে। ছবিটা পেজের মধ্যে ভালোভাবে ফিটিং খাইছে, ফিটিং করে নিলাম মাঝামাঝি, ছবিটাকে মাঝামাঝি নিলাম তুমি ফিটিং করিয়া, ঠিক আছে। এখন তুমি এখানে স্বাগতম লিখতে চাচ্ছ, তাহলে একটা টেক্সট বক্স আনা লাগবে। এর জন্য তুমি কি করবা, ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার টেক্সট বক্স সিলেক্ট করবা। টেক্সট বক্স সিলেক্ট করি এই ফুলের উপরে একটা টেক্সট বক্স টানলাম। এখন তুমি কি করতে চাচ্ছ, এই জায়গায় স্বাগতম লিখবা। এই যে এই জায়গায় ফন্টের জায়গাটা দেখতেছো, এই জায়গায় এই যে ক্যালিফোর্নিয়া বডি সাইজ 18, এটা কিন্তু হোমে আছে। হোমে তোমার এই জায়গায় ফন্টটা সিলেক্ট করতে হবে, এই জায়গায় যা লিখতে হবে সুতনি এমজে লেখার পর সাইজ এত ঠিক আছে। তারপরে তুমি না থাকে এটা অন্য কম্পিউটারে না থাকলে বাংলায় লিখতে পারবা না তুমি, ঠিক আছে। সুতনি অর্থাৎ বিজয় সফটওয়্যার থাকতে হবে, বিজয় সফটওয়্যার থাকলে তোমার সুতনি এমজে থাকবে। সুতনি এমজে নাই আমার ওটাতে কাজ করছি যেটা, যদি ওটাতে না থাকে জীবনেও বাংলা লিখতে পারবে না ওই কম্পিউটার দিয়ে। এখন কন্ট্রোল অল্টার বি দিবা, দেখবা এই যে তোমার ফার্স্টে কি ছিল, এই জায়গায় চিহ্নটা স্মৃতিসৌধের মতো চিহ্ন ছিল না, এই যে কন্ট্রোল অল্টার বি দিলে একটা সবুজ চিহ্ন হয়ে গেল, লাল সবুজের বাংলাদেশ। এখন তুমি বাংলা লিখতে পারবা। বাংলা এখন স্বাগতম লিখতে চাচ্ছ, তাহলে স যোগ ব আকার গ স্বাগতম লিখলা তুমি। এখন এই ফন্টটাকে আমি বড় করতে চাচ্ছি, কন্ট্রোল চাপিয়ে এই থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়। কন্ট্রোল চাপিয়ে থার্ড ব্র্যাকেট দিতে পারো বা নর্মালি ম্যানুয়ালি বড় করতে পারো তুমি, সাইজে যায়। ওটা সিলেক্ট করে কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল দিয়া বা এই যে তুমি এই জায়গায় যা সাইজ সিলেক্ট করতে পারো, 96 পর্যন্ত আছে, ঠিক আছে। এইখানে যা সিলেক্ট করতে পারো ম্যানুয়ালি বা কন্ট্রোল চাপিয়া থার্ড ব্র্যাকেট, এই যে দেখছো ইন্টারের পাশে থার্ড ব্র্যাকেট, যতবার কন্ট্রোল চাপিয়া থার্ড ব্র্যাকেট একসাথে চাপতে থাকবা বড় হইতে থাকবে। থার্ড ব্র্যাকেট এই যে এইটা ক্লোজটা, আর থার্ড ব্র্যাকেটের শুরুটা যদি চাপতে থাকো তাহলে ছোট হইতে থাকবে, আর এটা চাপলা বড় হইতে থাকলে। মনে করো আমি এতটুকু সাইজে রাখতে চাই, এখন আমি কালারটা চেঞ্জ করতে চাই ফন্টের, তো ফন্টটা সিলেক্ট করলাম। ফুলের উপর স্বাগতম তো এখন দিন। আচ্ছা তুমি স্বাগতম কোথায় দিতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে দিলাম। আচ্ছা এটা ফন্টটার কালারটা চেঞ্জ করো তুমি, হলুদ দাও, হলুদ দিতে পারো, হলুদটা ফুটে উঠছে এই জায়গায়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হলুদ দিলা, ঠিক আছে। এই যে স্বাগতম লেখলা, সুন্দর একটা স্লাইড হয়ে গেল। এখন তুমি ছবিটা সিলেক্ট করবা, স্বাগতম কি অ্যানিমেশন করবা? আচ্ছা স্বাগতম অ্যানিমেশন করবা, এই জন্য স্বাগতমের টেক্সট বক্সটা সিলেক্ট করবা, ঠিক আছে। সিলেক্ট করে কি করবা, অ্যানিমেশন ক্লিক করবা, অ্যাড অ্যানিমেশন থেকে দিতে পারো। এখানে বিভিন্ন অ্যানিমেশন আছে, ডিসঅ্যাপিয়ার, হুইল ফ্লাই আউট, স্প্লিট। কি দিতে চাচ্ছ তুমি? আচ্ছা স্প্লিট দাও, হুইল দিতে চাচ্ছ তাই না? হুইল দাও। আচ্ছা ফ্লাই ইন দিছ, এই যে হুইল সিলেক্ট করলাম, এই যে সুন্দর উঠলো, ঠিক আছে। এটা কি ওই যখন এটা সেভ হয়ে গেল, যখন স্লাইড শো দেখাবো সেভ করা লাগবে না? না এটা সেভ এমনি সিলেক্ট করলেই হয়ে যাবে। হ্যাঁ এখন সিলেক্ট যখন করাবো তখন স্লাইড শো দেখাবা তখন এমনি হবে, আমি দেখাচ্ছি তোমার। মানে এই যে এখনই আর কিছু করো নাই, কন্ট্রোল এস চাপো নাই, কিছু করো নাই। এখন স্লাইড শোতে যাও, ফ্রম বিগিনিং যদি দাও তাহলে প্রথম স্লাইড থেকে হবে ফ্রম বিগিনিং। দেখো ফুল আসলো, তারপরে তোমার মাউসের একটা বাটন ক্লিক করো, হইছে? না ক্লিক করলে আসবে না, না এটা সিলেক্ট করা আছে, মাউস ক্লিক করলে আসবে।
আর যদি না ক্লিক করলে আসতে চাও তাহলে এখানে টাইম সেট করিয়া রেকর্ড করতে হবে, এগুলো তোমার অনেক ঝামেলা। এই যে সেট আপ স্লাইড শোতে যায় তুমি টাইম সেট করে রেকর্ড করতে পারো। যাক আমার স্বাগতম অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমি ছবিটা দিলে পুরোটা আসবে না তাইলে না, ফ্রম বিগিনিং তাহলে তোমার সিলেক্ট করা লাগবে, ফার্স্টে 1 নাম্বার স্লাইড সিলেক্ট করে নেওয়া লাগবে, তারপরে ফ্রম বিগিনিং, নইলে হবে না। ঠিক আছে না, এখন যদি আমি বিগিনিং দিলে পুরোটা আসবে না? হ্যাঁ, প্রথম থেকে আসতে থাকবে, স্বাগতম পরে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ক্লিক করার পরে এখন তোমার ছবিটা অ্যানিমেশন করতে চাচ্ছ, তো ছবি সিলেক্ট করবা, সিলেক্ট করে অ্যানিমেশনে যাবা। অ্যানিমেশনে যায় কি অ্যানিমেশন তো হয়ে গেল, তো ছবিটার অ্যানিমেশন করো নাই, তো লেখাটার অ্যানিমেশন করছো। তো ছবিটার অ্যানিমেশন করতে চলে ছবি অন্য একটা দিলাম, এই অ্যানিমেশন দিলাম, ছবিটা এরকম আসবে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে এখন তুমি যদি দেখতে চাও এই সামান্য 2টা অ্যানিমেশন, স্লাইড শোতে যাবা, ফ্রম বিগিনিং দিতে পারো, ফ্রম কারেন্ট স্লাইড দিলে যেই স্লাইডে কাজ করলে ওই স্লাইড থেকে শুরু হবে অ্যানিমেশন। ঠিক আছে, ফ্রম বিগিনিং দিলাম, তারপরে একটা মাউস ক্লিক করো, স্বাগতম, আর একটা মাউস ক্লিক করো, ফুল ডান পাশে না? হ্যাঁ, বাম পাশে ক্লিক করতে পারো তুমি। তবে বাম পাশে ক্লিক করলে হবে না, জানো, মানে ডান পাশে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইএসসি চাপ দিলে আবার বাইরে গেল। এখন 2 নম্বরে কি লিখতে চাচ্ছ তুমি? 2 আমার নাম আমাদের বলি লেখো। আচ্ছা, এই জন্য কি করতে হবে, আবার ইনসার্টে যাইতে হবে, ইনসার্টে যা আবার টেক্সট বক্স সিলেক্ট করতে হবে, আবার এইখানে একটা টেক্সট বক্স আঁকতে হবে, এখানে আসতে হবে, তাই না? এখানে আসতে হবে। তারপরে তুমি ইংলিশে লিখতে চাচ্ছ না বাংলায় লিখতে চাচ্ছ? আচ্ছা ভাই, বাংলায় লেখো দেখি। বাংলায় আবার এই যে ফন্টে যাবা, ফন্ট দেখছো? হ্যাঁ, ফন্টে যাবা, আবার এই যে সুতো নিয়ম যে তোমার রিসেন্টলি ইউজে আছে, ঝ র হ হ গুগু, এটা হলো সুতো নিয়ম যে 18 সাইজের ফন্ট সিলেক্ট করা আছে। এখন তোমার নাম আমি লিখতে চাচ্ছি, কন্ট্রোল অল্টার 20 দেওয়া আছে, মোহাম্মদ আউব আলী ভাই। দাঁড়াও, ফন্টের সাইজটা একটু বড় করি নেই, কন্ট্রোল চাপি থার্ড ব্র্যাকেটের এই বন্ধটা চাপলে কিন্তু বড় হয়, জানো এটা? আচ্ছা ঠিক আছে, মোহাম্মদ আইয়ুব। আরে ইংরেজিতে বাংলা কেমন করে করে রে বাবা, আমি তো মানে খালি বাংলা লিখতে পারবা না তো? বাংলা লিখতে বিভিন্ন বেসিক লাগে, যেমন যেমন বর্গীয় জ যোগ ঋষি, এটা হলো রস্বই, এই যে হসন্ত যোগ ঋষি। ঠিক আছে, তুমি বাংলা দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা আমি তোমার নামটা লিখে দিচ্ছি, মোহাম্মদ আইয়ুব আলী। গণিত বিভাগ, কলেজের নাম লিখবো। এখন এটার মাঝখানে আনলাম, কন্ট্রোল ই চাপিয়া এটাকে কন্ট্রোল ই চাপলে মাঝখানে আসবে। হ্যাঁ, লেখাগুলো মাঝখানে আসবে, কন্ট্রোল ই বড় হবে, বড়। হ্যাঁ, সিলেক্ট করিয়া কন্ট্রোল এটা চাপলে বড় হয়, চাপ। হ্যাঁ, তারপরে এখন লেখাটার কালার চেঞ্জ করতে চাচ্ছ তুমি, লেখাটার কালার লাল দিলাম, নীল দিতে পারো, হলুদ দিতে পারো, এই নীলটা দিই, এটা ফুটিয়ে উঠছে মোটামুটি। ঠিক আছে, এখন তুমি কি করতে চাচ্ছ, তুমি তো স্লাইডের ডিজাইনও নেও নাই, ডিজাইন নেওয়া লাগতো, স্লাইডের বিভিন্ন ডিজাইন, এটাকে একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা ডিজাইন নেই, এখানে এটা সুইট করে না, এটার কালারটা চেঞ্জ করে দাও, লাল দিয়ে, লাল ফোটে না, লাল ফোটে না, তাই না? হলুদ দেই, তাহলে হলুদ ফুটছে। ঠিক আছে, হলুদ ফুটে নেই তোমার তাহলে ডিজাইনে যাও, ডিজাইনে যা বিভিন্ন স্লাইডের ডিজাইন আছে, কালো দাও, কালো দাও, কালো ফুটে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন কি করবা তুমি, লেখা তো লিখে দিলাম, এটাকে অ্যানিমেশন করবা, লেখাটা
এই লেখাটাকে অ্যানিমেশন করবা, ঠিক আছে। এই যে অ্যানিমেশন, কি অ্যানিমেশন দিবা? ফ্লাই ফ্লাই, নিচ থেকে উপরে উঠলো, এটা অ্যানিমেশন হয়ে গেছে। হ্যাঁ। এখন আলাদা আরেকটা স্লাইডে যাচ্ছি। আর এখন এই আমার কি লিখবো? হ্যাঁ, এখন আবার কিছু লিখতে যাচ্ছ, লিখতে চাইছি ইনসার্টে যাবা, আবার টেক্সট বক্স সিলেক্ট করবা, টেক্সট বক্স একটা টানবা। এখন আমি শিখাবো টানার পর এখন কি লিখবো? ফাংশনের ডোমেইন নেম। বাংলায় লিখবো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে একটু বড় করি নেই। ফাংশনের ডোমেইন নেম, ডোমেন ও রেঞ্জ। ও ডোমেইন নেম মানে প্রথমে ফাংশনে শিখবো, প্রথমে ফাংশন শিখবো, তারপর ফাংশনের ডোমেইন নেম। ফাংশন, ফাংশন কি? ফাংশন কি, এই লেখাটাই অ্যানিমেশন করো। ফাংশন কি? ফাংশন হয়ে যায়, এটা এটা এই Function বিজয় কি? সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ, ফাংশন কি? এই লেখাটা সাদা আছে, সাদাই থাকবে, তাই না? হুম। হ্যাঁ, আচ্ছা। এই লেখাটা অ্যানিমেশন করতে চাচ্ছ, হ্যাঁ, তো এটা সিলেক্ট করবা, পুরা টেক্সট বক্স সিলেক্ট করবা, লেখা সিলেক্ট করলে হবে না, পুরা টেক্সট বক্সটা হ্যাঁ সিলেক্ট করবা। তারপরে অ্যানিমেশনে যাবা, যে কোনো অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন। ফাংশন কি ডেফিনিশন সহ অ্যানিমেশন করব, আচ্ছা, একেবারে ঠিক আছে। অ্যানিমেশন করা যাবে না। ওকে, ডেফিনেশন কি বলো? দুইটি চলক এক্স ও ওয়াই, দুইটি চলক দুটি চলক চলক এক্স ও ওয়াই, তারপরে ইনসার্ট ইকুয়েশন এক্স ও ওয়াই, আবার ইনসার্ট ইকুয়েশন এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই। এমনভাবে ইকুয়েশন যাইতে হয় কেন রে? এক্স আর ওয়াই লিখবা, ইংলিশ জিনিস না, ইকুয়েশনে যাব না তো কোথায় যাবে? এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এক্স এর যে কোনো বাস্তব মান প্রদানের জন্য এক্স এর যে কোনো বাস্তব মান প্রদানের জন্য কোনো বাস্তব মান প্রদানের জন্য ওয়াই এর অনুরূপ একটি মান পাওয়া গেলে, ওয়াই এর অনুরূপ একটি বাস্তব মান পাওয়া গেলে, ওয়াই এর অনুরূপ একটি বাস্তব মান পাওয়া গেলে, অনুরূপ একটি বাস্তব মান পাওয়া গেলে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। ওয়াই কে কে কয় কাকে? ওয়াই কে এক্স এর ফাংশন বলে। ওয়াই কে এক্স এর ফাংশন বলে। হ্যাঁ, ইহাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে উহাকে না, ইহাকে ইহাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। যেমন ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু লিখুন
যে 2x plus 1 2x plus 1 একটি ফাংশন x plus 1 কেননা x equal to 0 হলে কেননা তোমার x equal to 0 হলে y equal to 2 into 0 2 into 0 plus 1 plus 1 equal to 1 into 1 x equal to minus 1 হলে ছোট করি যেহেতু জায়গা হচ্ছে না এখন কি লিখবো আবার x equal to minus 1 হলে একটা স্লাইড কি এতটুকুই চাইলে A4 সাইজ করে দেবো দেওয়া যায় A4 সাইজ করে দিব আচ্ছা থাক না x equal to 1 জায়গা না থাকে থাক x equal to minus 1 হলে x equal to minus 1 হলে minus 1 হলে হলে y equal to এই যে এই সমীকরণটাই তো ইংরেজিতে লিখলে তো সমান সমান ইজিলি আসবে না আসবে তুমি ইকুয়েশন লিখতে পারবে না তুমি তো অত দক্ষ না আমার মতো এইভাবে লিখতে পারবে না সমান সমান দিয়ে সমান সমান এমনি বাংলায় লেখা বাংলায়ও আসবে এটা প্রবলেম না 2 into minus 1 plus 1 equal to minus 1 minus 1 x equal to 1 হলে হ্যাঁ x equal to 1 হলে x equal to 1 হলে তাই না x equal to 1 হলে 1 হলে y equal to 2 into 1 আবার একই জিনিস equal to 2 into 1 plus 1 3 3 হবে আচ্ছা ইত্যাদি এখানে x এর প্রতিটি বাস্তব মানের জন্য এখানে x এর প্রতিটি বাস্তব মানের জন্য y এর অনুরূপ একটি বাস্তব মান পাওয়া যায় বলে জন্য y এর অনুরূপ একটি বাস্তব মান পাওয়া যায় বলে অনুরূপ একটি বাস্তব মান পাওয়া যায় বলে বাস্তব মান পাওয়া যায় বলে ইহা ইহা একটি ফাংশন আর কিছু তাই তো মোটামুটি এতটুকু দিলেই সাফিসিয়েন্ট এখন লেখো ফাংশনের ডোমেইন ও রেঞ্জ আলাদা আর একটা স্লাইডে লিখি এখানে জায়গা হয় না 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 এটা আমি সুন্দর করি বড় করি এটার সাইজ মতো করে দিই আমি আচ্ছা ঠিক আছে মানে এই লেখাটা সাইজ মতো করে দিই অফিসের স্টাইলটা এবার ফাংশনের ডোমেইন রেঞ্জ কি জানি একটা অপশন ছিল ওয়ার্ডে দাঁড়াতে বাঁকা করে দেবা না 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 বাঁকা করব না মানে সবগুলা লেখা সমান সমান টাইপ করি না অনেকদিন ভুলে গেছি নর্মাল তো টেক্সট বক্স না
হোমে যায় কি জানি ডিসেন্ট, এই যে চেঞ্জ স্টাইল, স্টাইল সেট ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ বলে এটা রে, হ্যাঁ কোথায় ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ ডিস্টিংটিভ দিলে চেঞ্জ স্টাইল কই আছে এখানে কি? হোম স্টাইল নাই, পারছো কিছু লেআউট, ডিজাইন, ফন্ট, এখানে আছে ডিস্টিংটিভ, ইফেক্ট, কালার, আচ্ছা যাও নেক্সট ফাংশন ডোমেন নেস আচ্ছা যাই হোক, এটা যেভাবে আছে এভাবেই থাক। কালার করে দাও লেখাটা কলটল অল নেই, ডিস্টিংটিভ আছে অপশনটা কোথায় জানি আমার জানা নাই এই মুহূর্তে। আচ্ছা কি বলে এটাতে কালার করবো, হলুদ তো আগেরটা দিচ্ছি, লাল দিব, লাল থাক। না না লাল তো ভালো দেখাচ্ছে না, লাল দেখে ডিপ সবুজ দিলাম। সবুজ আচ্ছা সবুজ কি বাইরে দূর থেকে দেখা যাবে? যাবে না কেন, তুমি দিয়ে দেখা, প্রজেক্টর দিয়ে না, হ্যাঁ এটা অ্যানিমেশন করে দাও, অ্যানিমেশন করে দাও ফ্লাই, টোটালটাকে অ্যানিমেশন করব। কি অ্যানিমেশন করব? স্পিল করবো ঠিক আছে, ওয়াইপ দিলাম। ঠিক শেষ। আর কোনো স্লাইড নাই এখন হলো ফাংশনের ডোমেন নেস। ও আরেকটা স্লাইড, আরেকটা slide। নিউ স্লাইড, ব্যাংক স্লাইড। আচ্ছা এইখানে আবার আলাদা আরেকটা টেক্সট বক্স আনতে হবে আমার। ছিল কোন জায়গায় জানি, যাই হোক করা নাই এখন। কি লিখবো? ফাংশনের ডোমেন নেস, সরি লেখাটা ফাংশনের ডোমেন নেস লেখা সিলেক্ট করছো, সত্যি নিয়ম দেয় ফাংশনের ডোমেন নেস। আবার পানির লাইন সারি দিছে রে, আমরা প্যানেল বন্ধ করে দাও। এই কথাটাও রেকর্ড হইল। ফাংশনের ডোমেন রেঞ্জ, হ্যাঁ করুন দাও। y equal to fx একটি ফাংশন হলে y equal to fx, এটা কি ডোমেন বলতেছো? হ্যাঁ এটা কি ডোমেনের সংজ্ঞা? আচ্ছা ডোমেন আমরা এইভাবে দিই, একটি ফাংশন y equal to যে y equal to একটি ফাংশন f দাও, f কোলন দাও, তাহলে তখন সেটে চলে যাওয়া লাগতেছে না। আরে বলো যেটা বলবা সেটাই। একটি ফাংশন y equal to fx হলে, y equal to fx হলে x এর মানগুলোকে ডোমেইন, x এর মানগুলোকে করলে x এর মানগুলোকে একাত্রে একত্রে ডোমেইন ডোমেন এবং y এর মানগুলোকে একাত্রে y এর মানগুলোকে একাত্রে ফাংশনের রেঞ্জ বলে, একত্রে ফাংশনের রেঞ্জ বলে। বারবার যেমন
y equal to 2x plus 1 ফাংশনে y equal to বাবা এটা দিলে ভুলা হয় y equal to brightness পাচ্ছি না y equal to 2x plus 1 ফাংশনে এই বাটনটা কাজ করতেছে না, আচ্ছা যাই হোক y equal to 2x plus 1 ফাংশনে x এর সকল বাস্তব মানের জন্য y সংজ্ঞায়িত x সকল বাস্তব মানের জন্য y সংজ্ঞায়িত তাই ফাংশনের ডোমেইন সমান r এখানে ডবল লাইন দাও তারপর দিতে হ্যাঁ পারবো। দাও ডিজাইনে যা এই ডিজাইন বেসিক ম্যাথ না গ্রিক লেটারে আছে লেটার লাইক সিম্বল এই যে এটা আচ্ছা ফাংশনের ডোমেইন সমান ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট আর আবার আবার রেঞ্জ এবার আবার 2x equal to 2x equal to আবার এর কি রেঞ্জ হ্যাঁ আবার 2x equal to y minus 1 x equal to y minus 1 y minus 1 বা x equal to এখানে বা দিব কমা দাও কমা দিয়ে বা দাও মানে x equal to y minus 1 by 2 হ্যাঁ সেটা লিখতে চাচ্ছ সেটা তো হ্যাঁ। বলতে হবে, সেটা তো অ্যারোর কাজ, সেটা লেটার লাইক সিম্বল অ্যারো, এই যে এই অ্যারোর কাজ বা হ্যাঁ তাহলে x x equal to y minus 1 divided by 2 ওরে p minus 1 হয়ে গেছে y minus 1 divided by 2 এখানে y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত এখানে y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত তাই ফাংশনের রেঞ্জ সমান r সমান r এই আগের আরই হ্যাঁ ইকুয়াল টু সকল বাস্তব সংখ্যার সেট। হ্যাঁ তা দিতে পারবো অসুবিধা নেই। কপি করে নিয়ে আসি ঠিক আছে এটাই এখন এখন ডোমেইন নির্ণয়ের জন্য তাহলে ফাংশনের ডোমেইন নিজের সংজ্ঞাটা হয়ে গেল একটা সিলেক্ট করতে পারবা পারবো না কেন পারবো না? ও হ্যাঁ পারা যাবে আরো একটা স্লাইড নিব, হ্যাঁ একটা সিলেক্ট নাও এটা কালার চেঞ্জ করে দিয়ে অ্যানিমেশন দাও, দিয়ে দাও। এটার কালারটা কি নিব, এটাও সবুজ দিলাম, সবুজে দে, হলুদ দেব না, নর্মাল লেখাগুলো সবুজই থাক, আরেকটাও সবুজ দিছি তো, তো এটা হালকা সবুজ দিতে হবে,
এবার এটা ভালো দেখায় না, এবার দূর থেকে দেখতে হবে তো, কালো কালো তো। তো দূর থেকে দেখতে কালো দিলে তো সব মিশে গেল। আচ্ছা ঠিক আছে, দূর থেকে কে দেখবে? তোমার ল্যাপটপে তো দেখবে না, কিসে দেখবে? প্রজেক্টর। প্রজেক্টরে দেখলে তো স্পষ্ট দেখা যাবে, ওইখানে তো কোনো কথা নাই। জীবনে দেখছিলা ঠিক করিয়া ভালো করে খেয়াল করলে দেখলেই তো হয়। আমাদের রিপ্রেজেন্টেশন করতে হবে, বুঝছো না? নিউজ লাইট নিলাম ব্ল্যাঙ্ক। ল্যাপো ডোমেইন, তবে ল্যাপটপ নিয়ে যাইতে হবে, ঠিক আছে? ল্যাপটপটা না নিয়ে যাবে, না নিয়ে গেলে ওইখানে লেখা ভাঙি যাবে, খামাখা লজ্জা তো বানাই দিচ্ছি সব। কি লিখবো? এখন এটা নিউজিল্যান্ড এসো। জি, এখন লাগবো ডোমেন। ডোমেইন ও রেঞ্জ নির্ণয়, বিভিন্ন ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয়, বিভিন্ন ফাংশনটা উল্লেখ করবে। এখানে কি লিখবো? বিভিন্ন ফাংশনের এটা তোমার দরকার আছে, বইটারও ডোমেইনে আসে না পরীক্ষায়। সেটা আমার বইটা বলবে না, অ্যানিমেশন করে দেখাও, ঠিক আছে? অঙ্ক করতে দিবে। আচ্ছা যাই হোক তবু, তাহলে এখন ফাংশনটি বহুপদী ফাংশন হলে লেখার সাইজ কেমন ছিল? 36 ছিল। ফাংশনটি বহুপদী ফাংশন হলে ফাংশনটি y equal to f of x, y equal to fx, ফাংশনটি মাঝখানে y equal to fx, তো মাঝখানে নিয়ে আসো, এই y equal to fx, ফাংশনটি y equal to fx ওখানে নিয়ে আসো, কন্ট্রোল V দিয়ে দাও। বহুপদী ফাংশন হলে ইহার ডোমেইন সমান আর, উহার কেন লিখলাম?